I am Dr. Otandra Das. So, ये बंगाली में है. My topic of discussion is Barrett's esophagus that changes the life. So, Barrett's esophagus একটি অবস্থান গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স রোগীদের মধ্যেই দেখা যায়। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স এই অবস্থাতে যাদের ইসোফেগাস এর ভেতরে আভ্যন্তরীণ দেওয়ালের যে টিস্যুগুলো কোষগুলো যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘ সময় ধরে পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে আসার কারণে চেঞ্জ হয়। যে টিস্যুগুলো নর্মালি থাকার কথা তার থেকে অ্যাবনর্মাল সেল কিছু তৈরি হয়। এবার ব্যারেটস ইসোফেগাসের বিশেষ কোনো সিমটমস আলাদাভাবে কিছু সেরকম দেখতে পাওয়া যায় না। এই অবস্থাতে যে পেশেন্টের ব্যারেটস ইসোফেগাস থাকে, সিম্পল জিআরডি যে সিমটমস গুলো থাকে সেই সিমটমস গুলোই ব্যারেটস ইসোফেগাসের ক্ষেত্রেও কমনলি পেশেন্ট এইভাবেই দেখতে পারে। যেমন হার্টবার্ন হয়, সোয়ালোইং এ ডিফিকাল্টি ইন সোয়ালোইং হয়, কাফ হয়, এটা বুকে চেস্ট পেন হয়, রাইট সাইডেড কি ব্যাক পেনও হয়, গ্যাস অম্বলের সমস্যা হয়, ভমিটিং টেন্ডেন্সি থাকে এবং একটা রিফ্লাক্স হয়, যেটাই খাচ্ছে সেটাই আবার রিফ্লাক্স হয়ে আসছে। তো এই সমস্যাগুলো সেম অ্যাজ জিআরডি পেশেন্ট, যেটা ব্যারেটস ইসোফেগাসের জন্য হতে পারে। তো এটার কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে? প্রথমে এই অবস্থায় পাকস্থলীতে মানে স্টমাকের মধ্যে যে অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেটা কমানোর জন্য আমরা কিছু মেডিসিন, পিপিআই, এগুলো আমরা দিতে পারি, যেগুলো অ্যাসিডকে রিডিউস করবে, অ্যাসিড নিউট্রালাইজ করবে। আরেকটি বিকল্প হলো যেটা হচ্ছে ইসোফেগাসের ক্ষতিগ্রস্ত অংশের যে অংশটার মধ্যে সেল বা টিস্যুগুলোর চেঞ্জেস হয়েছে সেটা সার্জারির মাধ্যমে সেটাকে অপসারণ করা বা বাদ দিয়ে দেওয়া। আর এছাড়া হলো পেশেন্টের যে লাইফস্টাইল মডিফিকেশন করা। লাইফস্টাইল মডিফিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা যে কোনো এই অ্যাসিড রিলেটেড অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ গুলোকে কন্ট্রোল করে। পিপিআই যেগুলো রয়েছে আমরা যেগুলো মেনলি পেশেন্টকে দিই, তো ওমেপ্রাজোল ইজ দ্য মেন স্টে অফ ট্রিটমেন্ট। এর সঙ্গে ওমেপ্রাজোল, র্যাপেপ্রাজোল, এসোমেপ্রাজোল এগুলো দেওয়া যেতে পারে। তাহলে রেগুলার বেসিসে অ্যান্টি অ্যাসিড এগুলো খাওয়া যেতে পারে। আর সার্জারি একটা ইম্পর্টেন্ট। সার্জারিটা হচ্ছে যে লাস্ট স্টেজ। আর লাইফস্টাইল মডিফিকেশন পিপিআই দেওয়ার সময় বা সার্জারির সময় দুটোর ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। ডায়েট যেগুলো মানে পরিবর্তন করতে হবে সেগুলোর মধ্যে যেই ওষুধগুলো অ্যাসিড বাড়ায় আমাদের স্টমাকে সেইগুলোকে প্রথম বাদ দিতে হবে। যে কোনো জাঙ্ক ফুড, মশলাদার রিচ খাবারগুলো, তেল মশলার খাবার, এগুলোকে এড়োতে হবে। অন্যান্য পরিবর্তনগুলোর মধ্যে মদ্যপান, দ্যাট ইজ অ্যালকোহলিক যদি কেউ হয়, অ্যালকোহল খাওয়ার পরিমাণ কমাতে হবে, স্মোকিং রিডাকশন করতে হবে। এগুলো খুব নর্মাল লাইফস্টাইল মডিফিকেশন। ঢিলে পোশাক পরতে হবে, খুব টাইট আউটফিট পরা যাবে না। আর ওয়েট রিডাকশন ইজ দ্য মেন স্টে। যে কোনো লাইফস্টাইল মডিফিকেশনের জন্যই ওয়েট রিডাকশন ইজ ইম্পর্টেন্ট। এগুলো করার সঙ্গে সঙ্গে জিআরডির জন্য কিছু এক্সারসাইজও করা যেতে পারে। এক্সারসাইজের মধ্যে হলো শেকার ব্যায়াম, শেকার এক্সারসাইজ, যেটা মানে পেশেন্টের যে সোয়ালোইং যে সোয়ালোইংটাকে আরো ইমপ্রুভ করে, যে গেলার ক্ষমতাটাকে আরো উন্নত করে, ইমপ্রুভ করে। এর মধ্যে দুটো ব্যায়াম আছে যেটা শুয়ে করা যেতে পারে। তো ফার্স্ট ব্যায়ামটা হলো পিঠে মাথা তুলে পায়ের দিকে তাকানো। শোয়া হলো, শোয়ার পরে পিঠের অবস্থা থেকে মাথাটা তুলে পায়ের দিকে তাকানো। আর এই অবস্থাতে 1 মিনিট মতো ওটাকে স্টে করে থাকতে হবে এবং এই ব্যায়ামটা এটাকে 3 বার একটা রিপিটেশন করতে হবে। 3 টাইমস রিপিটেশন করতে হবে 1 মিনিট করে। আর এটারই আর একটা ভার্সন হলো যেটা হচ্ছে শুয়ে থাকা হবে এবং মাথাটাকে শুধু ওঠানো এবং এরপরে 30 বার আরাম করে আস্তে করে মাটিতে নিচে নামানো, শুধু মাথাটাকে তোলা আর 30 মিনিটস আরাম করে মাথাটাকে নিচের দিকে নামানো। এবং এটা এইভাবে এটা একটা রিপিটেশন করতে হবে। তো যে কোনো ডিজিজের জন্যই এই ডায়েটটা মানে সঠিক ডায়েট, ব্যালেন্স ডায়েট ইজ ইম্পর্টেন্ট। তার সাথে স্মোকিং, অ্যালকোহল রিডাকশন এবং ওয়েট রিডাকশন ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। তার সাথে কিছু এক্সারসাইজ, সেগুলোর জন্য এই এক্সারসাইজ গুলো রেগুলার, এই নয় যে সপ্তাহে 2 বার 3 বার, এরকম নয়, সপ্তাহে রেগুলার বেসিসে অন্তত 5 থেকে 6 দিন যদি এক্সারসাইজ পেশেন্ট করে, হ্যাঁ, তাহলে সেটাতে ইমপ্রুভমেন্ট হবে। আর সার্জারির পার্টটা খুবই লেট স্টেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে সার্জারির অসুবিধা হবে। তো সার্জারিটা আমরা প্রথমে অ্যাভয়েডই করব। প্রথমে আমরা মেডিসিন এবং লাইফস্টাইল মডিফিকেশন এইগুলোর মাধ্যমেই আমরা প্রথমে পেশেন্টকে ইমপ্রুভমেন্ট করানোর জন্য আমরা চেষ্টা করব। এছাড়া আরো কিছু
ইয়ে হতে পারে, ব্যারেট সিসোফেগাসে অনেক সময় পেশেন্টের মানে ঘুম কম হওয়া বা এগুলো, এই সমস্ত কারণগুলো হতে পারে। আদার্স কিছু যদি কোনো ফ্যাক্টর থাকে, তাহলে সেই ফ্যাক্টর গুলোকেও আমরা সেইভাবে সিমটোম্যাটিক একটা রিলিফ দেওয়ার চেষ্টা করব, যাতে পেশেন্ট ওভারঅল একটা ভালোর দিকে যায়। অ্যাসিড যতগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলো যেন কম হয়, সেটা আমাদেরকে দেখতে হবে। ব্যারেট সিসোফেগাসের জন্য মানে বাইরে থেকে দেখে যেহেতু বোঝা যায় না, কিন্তু এর জন্য মেডিসিন না নিলে সেটা নর্মাল আমরা ডে টু ডে লাইফে যা কাজকর্ম করি, যা লাইফস্টাইল আমরা মেনটেন করি, সেটাতে একটা অবস্ট্রাকশন হতে পারে, সেটাতে একটা সমস্যা হতে পারে। এই প্রবলেমটাকে আমাদেরকে খুব প্রথমেই মেডিসিনের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে বা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে এটাকে আমাদের কমিয়ে নেওয়া উচিত। আর ব্যারেট সিসোফেগাসের যদি ট্রিটমেন্টটা প্রাইমারিলি না করা হয়, এটা যদি অনেকদিন রেখে দেওয়া হয়, তাহলে এটা ওই পার্টে, ইসোফেগাসের ওই পার্টে কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের দিকেও যেতে পারে, এরকম একটা কিছু পেপার মানে রয়েছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে ব্যারট ইসোফেগাসের রেগুলার ট্রিটমেন্ট করানো দরকার, লাইফস্টাইল মডিফিকেশন দরকার, তা না হলে এটা পরবর্তীকালে এটা কোনো ক্যান্সারের দিকেও যেতে পারে। লাইফস্টাইল মডিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, মেডিসিন আর এক্সারসাইজ করা, রেগুলার এক্সারসাইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।